প্রাচীনকালে হিন্দু পৌরাণিক ধর্মগ্রন্থ মতে কে ছিলেন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, কার বাণে দেবতারাও নতমস্তক হতে বাধ্য হতেন? সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর কি অর্জুন ছিলেন নাকি কর্ণ? চলুন দেখে নেওয়া যাক ধনুর্বিদ্যায় প্রথম স্থান কে অধিকার করেছেন। নাম্বার 10, দ্রোণাচার্য। যখন মহেন্দ্র পর্বতে ভগবান পরশুরাম তার সবকিছু ব্রাহ্মণকে দান করছিলেন, তখন দ্রোণাচার্য পরশুরামের কাছে সমস্ত দৈব অস্ত্র প্রাপ্ত করেছিলেন। তিনি কৌরব ও পাণ্ডবদের অস্ত্রবিদ্যা শিক্ষা দিয়েছিলেন। তার তৈরি চক্রব্যূহে ফাঁসিয়ে বীর অভিমন্যুকে বধ করা হয়েছিল। কুরুক্ষেত্র যুদ্ধে যতক্ষণ দ্রোণাচার্যের হাতে অস্ত্র ছিল, পাণ্ডব পক্ষ সেই সময় পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। তাই দ্রোণাচার্যের বধের জন্য শ্রীকৃষ্ণকে ছলনার আশ্রয় নিতে হয়েছিল। নাম্বার 9, অর্জুন। গুরু দ্রোণাচার্যের মতে অর্জুন ছিলেন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর। দ্রোণাচার্য তার সমস্ত দৈব অস্ত্রের শিক্ষা অর্জুনকে দিয়েছিলেন। অর্জুনের গান্ডীব ধনুকের টঙ্কার শুনে শত্রুপক্ষ এমনিতেই আদমরা হয়ে যেত। অর্জুনের কাছে বহু দুর্লভ দৈব অস্ত্র ছিল, যেমন অর্জুন ভগবান শিবকে সন্তুষ্ট করে তার থেকে পাশুপতাস্ত্র প্রাপ্ত করেছিলেন। অর্জুন 2 হাতে সমান দক্ষতায় বাণ চালাতে পারতেন, তাই তাকে সব্যসাচীও বলা হয়। দ্রৌপদীর স্বয়ম্বরে কর্ণ ব্যতীত বাকি সকল রাজা রাজকুমাররা মাছের চোখে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছিলেন, তবে অর্জুন সহজেই সেই লক্ষ্যভেদ করে অসাধ্য সাধন করেছিলেন। খাণ্ডব বনে অর্জুন দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছিলেন। অর্জুনের বাণে বহু রথী মহারথীরা পরাজিত হয়েছিলেন। অর্জুন তার বাণের দ্বারা ভীষ্ম পিতামহের অনুরোধে কুরুক্ষেত্রেই গঙ্গাকে প্রকট করিয়েছিলেন। নাম্বার 8, ভীষ্ম পিতামহ। তিনি মা গঙ্গা ও রাজা শান্তনুর পুত্র ছিলেন। তার গুরু ছিলেন ভগবান পরশুরাম। একবার গুরু পরশুরামের সাথে ভীষ্মের ভীষণ যুদ্ধ হয়েছিল। যুদ্ধে গুরু শিষ্য দুজনেই একে অপরের উপর ভয়ঙ্কর শক্তিশালী অস্ত্রশস্ত্র চালিয়েছিলেন। যুদ্ধ এতটাই ভীষণ পরিণতির দিকে এগিয়েছিল যে তাদের যুদ্ধ বন্ধ করতে স্বয়ং দেবতাদের আসতে হয়েছিল। ভীষ্ম যতদিন অস্ত্র ধারণ করেছিলেন, কোনোদিন কোনো রথী মহারথীর সাহস হয়নি হস্তিনাপুরকে আক্রমণ করার। যখন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়, তখন ভীষ্ম কৌরবদের প্রথম সেনাপতি হয়েছিলেন। ভীষ্মের বাণের সামনে পাণ্ডব পক্ষের কেউ টিকতে পারেননি। ব্রহ্মাস্ত্র, নারায়ণাস্ত্র, পাশুপতাস্ত্র এমন সমস্ত প্রকার সর্বাধিক শক্তিশালী বাণের বিদ্যা তার জানা ছিল। অর্জুনও কোনোদিন ভীষ্ম পিতামহকে বধ করতে পারতেন না। তাই শ্রীকৃষ্ণ বাধ্য হয়ে ভীষ্ম পিতামহকে বধ করতে উদ্যত হয়েছিলেন। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের সত্য স্বরূপের দর্শন পেয়ে ভীষ্ম অস্ত্র ত্যাগ করলে অর্জুন তাকে সরসজ্জায় পাঠান। নাম্বার 7, একলব্য। একলব্য মহাভারত সময়ের একজন শ্রেষ্ঠ ধনুর্ধর ছিলেন। যখন একলব্য দ্রোণাচার্যের কাছে ধনুর্বিদ্যা শিখতে গিয়েছিলেন, তখন দ্রোণাচার্য নিম্নজাতির বালক হওয়ায় এবং ক্ষত্রিয় না হওয়ায় একলব্যকে শিক্ষা না দিয়ে ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু একলব্য দ্রোণাচার্যকে গুরু হিসাবে মেনে তার প্রতিমা নির্মাণ করে একাকী শব্দভেদী বাণের মতো বহু বিদ্যা শিখে গিয়েছিলেন, যা ওই বয়সে অর্জুন ও অন্য পাণ্ডব ও কৌরব পক্ষের কেউ শিখতে পারেননি। দ্রোণাচার্য প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি অর্জুনকে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর বানাবেন। তাই কৌশলে তিনি একলব্যের থেকে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল গুরুদক্ষিণা রূপে চেয়ে নেন। কিন্তু এরপরও একলব্য 4 আঙ্গুলের সাহায্যেই বাণ চালানো শিখেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ একলব্যকে ভগবান পরশুরামের সাথে তুলনা করেছিলেন। নাম্বার 6, বর্বরিক। বন্ধুরা, বর্বরিক ভীমের নাতি ও ঘটোৎকচের পুত্র ছিলেন। দেবী আদিশক্তির থেকে বর্বরিক 3টি বাণ পেয়েছিলেন, যা শত্রুপক্ষের উদ্দেশ্যে নিক্ষেপ করলে নিমিষেই বিনাশ ঘটবে। তবে বর্বরিক বলেছিলেন, যে পক্ষ দুর্বল এবং পরাজয়ের দিকে এগোবে সেই পক্ষের হয়ে বর্বরিক যুদ্ধ করবেন। শ্রীকৃষ্ণ চিন্তায় পড়ে গিয়েছিলেন, কারণ বর্বরিক পাণ্ডব পক্ষের হয়ে লড়লে কৌরব বাহিনী পরাজিত হতে থাকবে। তখন বর্বরিকের বাণ আবার কৌরবের হয়ে পাণ্ডব পক্ষকে আক্রমণ করবে। অবশেষে এইভাবে পাণ্ডব ও কৌরবদের সকল যোদ্ধা ও সেনাবাহিনী মারা পড়বে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বর্বরিকের মস্তক চেয়ে নিয়েছিলেন। নাম্বার 5, মেঘনাদ। রাবণের পুত্র মেঘনাদ
তার দৈববাণের দ্বারা দেবরাজ ইন্দ্রকে পরাজিত করে লঙ্কায় বন্দী করে রেখেছিলেন। তার কাছে ব্রহ্মাস্ত্র, বৈষ্ণবাস্ত্র, পাশুপতাস্ত্র এমন সকল প্রকার ব্রহ্মাণ্ড বিজয়ী অস্ত্রের জ্ঞান ছিল। তিনি তার ধনুর্বিদ্যার দ্বারা শ্রী বিষ্ণুর অবতার ভগবান রাম ও শেষনাগের অবতার লক্ষণকে নাগপাশবাণে মূর্ছিত করে দিয়েছিলেন। তিনি হনুমানকে ব্রহ্মাস্ত্রের দ্বারা বেঁধে লঙ্কার রাজদরবারে উপস্থিত করেছিলেন। তিনি লক্ষণকেও মৃত্যুর কোলে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু সঞ্জীবনীর দ্বারা লক্ষণ তার প্রাণ ফিরে পেয়েছিলেন। রামায়ণে একমাত্র মেঘনাদকেই অতি মহারথী বলা হয়েছে। নাম্বার 4, লক্ষণ। 14 বছর না খেয়ে না ঘুমিয়ে ব্রহ্মচারী জীবন পালন করা মহাপুরুষ লক্ষণই একমাত্র অতি মহারথী মেঘনাদকে বধ করতে সক্ষম ছিলেন। তিনি যুদ্ধে একবার রাবণকেও মূর্ছিত করে দিয়েছিলেন। তার বাণের ক্ষমতা যে কত ছিল তা লক্ষণ রেখার দ্বারাই বোঝা সম্ভব। স্বয়ং ত্রিলোক বিজয়ী রাবণও সেই রেখা ভেদ করতে অক্ষম ছিলেন। যুদ্ধে রাবণের শক্তিশালী পুত্র অতিকায়ের বধও তিনি করেছিলেন। নাম্বার 3, সূর্যপুত্র কর্ণ। তিনি মহাভারতকালের এমন যোদ্ধা ছিলেন যাকে তার কবচ ও কুণ্ডলের সাথে কখনোই পরাজিত করা সম্ভব ছিল না। ক্ষত্রিয় না হওয়ায় তিনি দ্রোণাচার্যের কাছে শিক্ষা গ্রহণ করতে পারেননি, তবে তার গুরু ছিলেন স্বয়ং ভগবান পরশুরাম। কর্ণের কাছে এমন অনেক দৈব অস্ত্র ছিল যা অর্জুনের কাছেও ছিল না। অর্জুনকে বধের জন্য রাখা একাগ্নি অস্ত্র শ্রীকৃষ্ণের চতুরতায় তিনি ঘটোৎকচকে বধ করতে ব্যবহার করে ফেলেছিলেন। কর্ণ কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে সর্পবাণের দ্বারা একবার প্রায় মেরেই ফেলতেন, যদি না শ্রীকৃষ্ণ সামনে এসে অর্জুনকে বাঁচাতেন। তাই এই মহারথীকে বধের জন্য শ্রীকৃষ্ণকে ছলনা করে দেবরাজ ইন্দ্রকে দিয়ে কবচ ও কুণ্ডল ভিক্ষায় নিতে হয়েছিল এবং যুদ্ধের নিয়ম ভেঙে নিরস্ত্র কর্ণকে বধ করতে হয়েছিল। এর থেকেই বোঝা যায় কর্ণ কত বড় যোদ্ধা ছিলেন। নাম্বার 2, শ্রীরাম। রাবণের মতো ত্রিলোক বিজয়ী শক্তিশালী যোদ্ধা যে ধনুক তুলতে পারেননি, সেই সীতা স্বয়ংবরের শিব ধনুক সহজেই শ্রীরাম ভঙ্গ করেছিলেন। যখন সমুদ্র লঙ্ঘনের জন্য পথের প্রয়োজন ছিল, তখন সমুদ্রদেব কোনো সাড়া না দিলে তখন শ্রীরাম সমুদ্রকে শুকিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সমুদ্রদেবের ক্ষমা প্রার্থনায় শ্রীরাম তাকে ক্ষমা করে দেন। শ্রীরাম তার বাণের দ্বারা রাবণ, কুম্ভকর্ণ সহ বহু রাক্ষসকে যমলোকে পাঠিয়েছিলেন। নাম্বার 1, মহাদেব। সম্পূর্ণ ব্রহ্মাণ্ড ও ধনুর্বিদ্যার উৎপত্তি দেবাদিদেব মহাদেবের থেকেই হয়েছিল। তিনি সৃষ্টির শুরু আর তিনি সৃষ্টির অন্ত। তার শক্তি অনন্ত। তিনি এক পলকে যে কারণ নাশ করতে পারেন, তাই তিনি সর্বশক্তিমান। বন্ধুরা, এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো করে সাপোর্ট করুন। থ্যাংক ইউ।